যদি অনেক ব্যায়াম করছেন তাও আপনার মাসেলসের সাইজ সেই রোগা পাতলায় রয়ে গিয়েছে, তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। আর যদি আপনি আপনার বডি মাসেলসের সাইজ দ্রুতভাবে বাড়াতে চান, তাহলে আজ আমি আপনাকে বলবো এমন 4টি এক্সারসাইজ যেটা থেকে মাসেলসের সাইজ বাড়ে। এই এক্সারসাইজগুলিকে একবার আপনি করে দেখুন। এই এক্সারসাইজগুলি থেকে মাসেলসের সাইজ তো বাড়বেই, সাথে সাথে শরীরের শক্তিও বাড়বে, স্ট্রেংথ বাড়বে আপনার। আপনি ভারী ভারী ওজন ওঠাতে পারবেন। যেমন যদি আপনি বাইসেপের এক্সারসাইজ করেন বা ট্রাইসেপের এক্সারসাইজ করেন, শোল্ডারের এক্সারসাইজ করেন, তো আপনি ওতেও হেভি ওয়েট ওঠাতে পারবেন। আরও বলবো আপনার কোন ভুলের জন্য আপনার বডি বাড়ছে না বা ওজন বাড়ছে না, তাই শেষ অবধি দেখতে থাকুন। তাই প্রথমে কথা বলে নিই এক্সারসাইজগুলির ব্যাপারে। তবে চলুন দেখে নিই কি এই এক্সারসাইজগুলি রয়েছে। এক্সারসাইজ নাম্বার 1, বেঞ্চ প্রেস। ফ্রেন্ডস, এই এক্সারসাইজ বডি স্ট্রেংথ বাড়ানোর জন্য অনেক ভালো হয়। এর ফলে চেস্টও তৈরি হয়, সাথে শরীরের শক্তিও বাড়ে। এটাকে কম্পাউন্ড এক্সারসাইজ বলে। এটাই শোল্ডার, চেস্ট, ট্রাইসেপ বড় হয়ে যায়, দেখতে সুন্দর সুডল লাগে। এটিকে করার জন্য বারকে শোল্ডার গ্রিপের বাইরে থেকে ধরুন, আপনার লোয়ার চেস্টকে একটু উঠিয়ে রাখুন, তারপর বারকে ধীরে ধীরে নিচে আনুন, আবার ধীরে ধীরে উপরে নিয়ে যান। এতে হেভি ওয়েটের ব্যবহার করুন, আর এর 4 সেট 6 থেকে 10 রিপিটের সাথে করুন। এক্সারসাইজ নাম্বার 2, বারবেল স্কোয়াটস। ফ্রেন্ডস, এটাও একটা কম্পাউন্ড এক্সারসাইজ। এর থেকে পুরো লোয়ার বডি তো ট্রেন হয়, আপনার বডিও ট্রেন হয়ে যায়। যেদিন আপনি বারবেল স্কোয়াটস লাগাবেন, আপনি দেখবেন আপনার আপার বডিও পাম্প হয়ে ফুলে উঠবে। এর থেকেও আপনার শরীরের শক্তি বাড়ে, এতেও আপনি হেভি ওয়েট নেবেন। ভারী ওজন নিয়ে ব্যায়াম করার সময় বেল্টের ব্যবহার অবশ্যই করবেন, না হলে লোয়ার ব্যাকে ইনজুরি হতে পারে। এরও আপনি 4 সেট 6 থেকে 10 রিপিটের সাথে লাগাবেন। আর এই এক্সারসাইজ থেকে টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়। আর যদি আপনার টেস্টোস্টেরন লেভেল ভালো থাকে, তাহলে আপনার বডি দ্রুত তৈরি হয়। একটু ব্যায়াম করলে আপনার বডি মাস্কুলার দেখতে হয়ে যায়। তো এই জন্য আপনাকে আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়ানো উচিত। কিন্তু টেস্টোস্টেরন লেভেল আপনাকে একদম ন্যাচারালি ভাবে বাড়ানো উচিত। এর জন্য আপনি ডিম খেতে পারেন, আদা খান, আর আপনি কিছু আয়ুর্বেদিক হার্বসও নিতে পারেন, যেমন অশ্বগন্ধা, শিলাজিৎ, কোকসুরা, সফেদ মুসলি ইত্যাদি। কিন্তু কথা আসে যে এগুলিকে একসাথে কিভাবে নেব। তো আপনি এর জন্য ম্যান মেটারের টেস্টো ক্যাপসুলও নিতে পারেন। এটা এক ধরনের টেস্টোস্টেরন ক্যাপসুল হয়, যেটা পুরোপুরিভাবে 100% ন্যাচারাল আর আয়ুর্বেদিক জিনিস দিয়ে বানানো হয়। এতে আপনারা শিলাজিৎ পেয়ে যাবেন, শুদ্ধ শিলাজিৎ, ওর সাথে অশ্বগন্ধা পেয়ে যাবেন, সফেদ মুসলি রয়েছে, গোশতুরা। এই সবগুলি ন্যাচারাল জিনিস, যেগুলি আমাদের মাসেলস গ্রোথের জন্য অনেক ভালো হয় আর আমাদের টেস্টোস্টেরনকেও বুস্ট করে দেয়। ম্যান মেটারের টেস্টোস্টেরন মিনিস্ট্রি অফ দ্য আয়ুষ দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে। সো এটি আপনার বডির জন্য আরও বেশি সেফ এবং আপনি এটিকে ব্যবহার করতে পারেন। ম্যান মেটারের টেস্টোস্টেরন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাকে এটাও বলে দিই। এর আপনারা প্রতিদিন 2টি ক্যাপসুল ব্যবহার করতে পারেন। একটা আপনার সকালে ব্যবহার করতে পারেন, আর একটা রাত্রে ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে। হালকা গরম দুধের সাথে নিতে পারেন বা জলের সাথেও এর ব্যবহার করতে পারেন। এর আপনি যেমনি ব্যবহার করা শুরু করবেন, আপনি কিছুদিনে দেখবেন যে আপনার এনার্জি বুস্ট হবে, সাথে আপনার টেস্টোস্টেরন লেভেলও বুস্ট হয়। এটা পুরোপুরিভাবে ভেজিটেরিয়ান ক্যাপসুল হয়, আর এর কোনো সাইড এফেক্টস হয় না। এটাই 20 ধরনের আলাদা আলাদা হার্বস হয়, এই সবকে মিশিয়ে বানানো হয়, যেটা ন্যাচারালি প্রকৃতিতে পাওয়া যায়। ওই হার্বসকে নিয়েই এই টেস্টোস্টেরন ক্যাপসুলকে বানানো হয়। আমি আপনাদের এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখানে গিয়ে আপনারা এটাকে একবার অবশ্যই চেক আউট করবেন। ম্যান মেটার হলো ইন্ডিয়ার হোলিস্টিক ম্যান ওয়েলনেস প্ল্যাটফর্ম। এখানে প্রোডাক্ট পাবেন হেয়ারের, স্কিন, ওয়েট, সেক্সুয়াল সুস্থতার, পারফরমেন্সের, হাইজিন এবং স্লিপ ক্যাটাগরির। এখানে আপনি ডিজিটালি হেলথ ক্লিনিক পাবেন এবং ফ্রিতে অনলাইন কনসাল্ট পাবেন সার্টিফাইড ডক্টরদের সাথে, শুধুমাত্র ছেলেদের হেলথ এবং ওয়েলনেস ইস্যুর উপর। ম্যান ম্যাটার্স প্রোডাক্টস আর স্পেশালি ফর্মুলেটেড ফর ম্যান। আমাদের তৃতীয় এক্সারসাইজ হবে ডেড লিফট। ফ্রেন্ডস, ডেড লিফট এটা তো ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ হয়। এর থেকে আপনার পুরো আপার বডি, পুরো লোয়ার বডি, বা আপনি বলতে পারেন যে পুরো বডি দ্রুত হয়ে তৈরি হয়। এটাকে করলে আপনার লুক একদম একটা বডি বিল্ডারের মতো তৈরি হয়। যেদিন আপনি ব্যাকের ওয়ার্কআউট করেন, ওই দিন এই এক্সারসাইজ অবশ্যই করবেন। আর এতে লোয়ার ব্যাকের খেয়াল রাখবেন, বেল্টের ব্যবহার অবশ্যই করবেন। এরও 4 সেট 6 থেকে 8 রিপিটেশনের সাথে লাগাতে পারেন। এক্সারসাইজ নাম্বার 4, মিলিটারি প্রেস। এটা একটা দারুণ এক্সারসাইজ বন্ধুরা। এর থেকেও পুরো বডিতে শক্তি আসে। আপনি এটাকে বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন। দাঁড়িয়ে করলে বেশি ভালো হয়। বারকে শোল্ডার গ্রিপে সোজাসুজি ধরবেন, আপনার কোরকে একদম টাইট রাখবেন, বারকে একদম নিচে নিয়ে আনুন, আর আবার পুরো উপরে নিয়ে যান। এর থেকে পুরো শোল্ডার ট্রেন হয়ে যাবে, আপনার বডির শক্তি বাড়বে। এর ফলে আপনার অ্যাবস তৈরি হয়। আপনার লেগসে যখন পুরো ওজন পড়ে, তখন লেগসও ট্রেন হয়ে যায় অটোমেটিক্যালি। আপনি এরও 3 থেকে 4 সেট 20 থেকে 10 রিপিটের সাথে লাগাতে পারেন। তো দোস্ত, এই ছিল 4টি এক্সারসাইজ, যেটাকে আপনি অবশ্যই করবেন। এবার জেনে নিই আপনার কোন ভুলের জন্য এক্সারসাইজ করার পরেও আপনার বডি তৈরি হচ্ছে না।
যেমনি ব্যায়াম করা শেষ করবেন সব দিন মনে রাখবেন ওয়ার্কআউট শেষ করার পরে ডায়েটের ভালো হওয়া অনেক জরুরি। ওয়ার্কআউট শেষ করবেন 10 থেকে 15 মিনিট পরে ডায়েট আপনি হেভি নেবেন। যেটাই ডায়েটে নিচ্ছেন ওতে যেন কার্বোহাইড্রেটের মাত্রা ভালো হয়, প্রোটিনের মাত্রা ভালো হওয়া দরকার। সব নিউট্রিশন যখন আপনার বডি পাবে তখন আপনার মাসেলস গ্রোথ হতে পারবে। না হলে ওয়ার্কআউট করতে রয়ে যাবেন, মাসেলস গ্রোথ কোনোদিনও হবে না। নেক্সট, ওয়ার্কআউট শেষ করার পর আপনারা জানেনই পুরো বডিতে ঘামে ভর্তি হয়ে যায়। আমি আপনাকে প্রথমেও এই কথা বলেছি যে ঠান্ডা জল দিয়ে স্নান করলে মাসেলস গ্রোথ অনেক বেড়ে যাবে আপনার। এবার নেক্সট হলো ইউজ লাইট ওয়েট। আমি আপনাকে একটু আগেই বললাম যে হেভি ওয়েট ওঠাবেন, কারণ যতক্ষণ আপনি ভারী ওজন না উঠাবেন ততক্ষণ আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না। তো অনেক লোক কি ভাবে যে ও সঙ্গে সঙ্গে জিমে গিয়ে প্রথম দিন থেকেই বা কিছুদিন থেকে ব্যায়াম করছে তো তখনই হেভি ওয়েট ওঠাতে শুরু করে দেয়। তো আপনি এমন একদম ভুলেও করবেন না। যদি আপনি এখন বিগিনার হন তাহলে আপনাকে সব থেকে প্রথমে হালকা ওজনের ব্যবহার করা শুরু করতে হবে, সেটা ঘরে হোক বা জিমেই হোক। তো আপনি হালকা ওজন দিয়ে শুরু করুন আর বেশি রিপিটেশন লাগান। বেশি রিপিটেশন লাগালে মাসেলসের গ্রোথ বাড়াই সাহায্য হবে। আপনাকে কম রিপিটেশন করা যাবে না, হালকা ওজন দিয়ে বেশি রিপিটেশন করতে হবে। আর তারপরে সময়ের সাথে যখন আপনারা বেশি বেশি করে রিপিটেশন করতে পেরে যাবেন তখন ধীরে ধীরে হেভি ওয়েট ওঠাতে হবে আপনাকে। আর আপনি দেখবেন মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে। তো এই ছিল কিছু মিস্টেক যেটার কারণে আপনার বডি বাড়ছিল না। আর 4টে এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন। এই 4টে এক্সারসাইজকে করলে আপনার লুক একদম বডি বিল্ডারদের মতো হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা নতুন ওয়ার্কআউটের সাথে, নতুন তথ্যের সাথে। ভিডিও